السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي آتاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لوط، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، حب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوه بالنواجذ، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামায়ে কেরাম, ভাষা নেই আমার কাছে যে আপনাদেরকে আমি শুকরিয়া কি দিয়া জানাবো যে এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য এই বৈরী পরিবেশের ভিতরেও অপেক্ষমান। আশা রাখি এটার পুরাপুরি বদলা যেদিন আল্লাহ দান করবে ওই দিন আরো চাবো যে আরো কেন করলাম না। ইনশাআল্লাহ এটার বদলা আল্লাহ দিবে। আল্লাহ মানুষের পরিবেশকে দেখে, অবস্থাকে দেখে, আর আল্লাহ বড় কদরদান। এই জন্য দুনিয়ার মানুষ আজকে ভিক্ষুকও 2 টাকা নিতে চায় না। 1 টাকা দিলে বলে এখন আর 1 টাকা ভিক্ষা চলে না, 2 টাকা দেন। কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহর মতো জাত যাররাকেও মূল্যায়ন করে। বিদায় আমার আশা এই দীর্ঘ অপেক্ষা আল্লাহ অবশ্যই মূল্যায়ন করবে, এতে কোনো সন্দেহ নেই। আর আশা করি অচিরেই শুক্রবার দিন আমাদের আমলনামা আল্লাহ রসুলের দুয়ারে পেশ হয়। আজকে যদিও নাকি শনিবার, আবার শুক্রবার অবশ্যই আসবে। যদি বাইচেও না থাকি, তারপরেও আল্লাহ রসুলের দুয়ারে আমাদের এই অবস্থা অবশ্যই পেশ হবে।
আর আল্লাহ রসুল ওই দিন তার কথা শোনার জন্য যে আগ্রহ উদ্দীপনা, একটা হাদিস আমার মনে উঠলো তাই বলতে বাধ্য। আল্লাহ রসুল বলতেছিলেন যে আমার ভাইয়েরা কখন আসবে? তো সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছে, আমরা কি আপনার ভাই না? তো বলছে না, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা। এক জামানা আসবে যারা আমাকে দেখবে না, কিন্তু আমার জন্য জান মাল দিয়া হইল আমাকে পাওয়ার জন্য তারা চেষ্টা করবে, যাতে তারা আমাকে পাওয়া যায়। আসলে বাস্তবিক এই কথাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যে না পাইল, তার জীবন আসলেই বৃথা। ওই জীবনই দাম রাখে যে জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি বেড়ি নিজের গলায় পড়া নিছে, ওই জীবনই দাম রাখে। যদি ওই জীবন দাম না রাখতো, তাইলে আম্মাজানের এই কথা কখনো সত্য হইতো না যে আম্মাজান বলতেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারা শুধু হাত কাইটা ক্ষান্ত ছিল, আঙ্গুলি কাটাইয়া দিছে, নাইলে হাতটাই কাটাইয়া দিছে। কিন্তু আমার মাহবুবকে যারা একবার দেখছে, আমার মাহবুবের ভালোবাসায় যারা পড়ছে, তারা তো গর্দান কাটায়া কদমে রেখে দিছে। বাস্তবিক আল্লাহ রসুলের গোলামি যদি জিন্দিগিতে না আসে, ওই জিন্দিগির কোনো মূল্য না আল্লাহর কাছে না আল্লাহ রসুলের কাছে। দুনিয়ায় যতই বড় মূল্যবান হোক না কেন, কিন্তু আল্লাহ রসুলের জিন্দিগি গোলামি, আল্লাহ রসুলের গোলামি যদি আমার জিন্দিগিতে না আসে, আমার জিন্দিগি যদি আল্লাহ রসুলের জিন্দিগির মতো না হয়, তাইলে এই জীবন বৃথা, এই জীবনের কোনো মূল্য রাখে না। হ্যাঁ, এই কথা বলা সত্য। বলা যায় যে কুকুরেরও দাম আছে, ওই জিন্দিগির কোনো দাম নাই। শুয়োরেরও দাম আছে, কিন্তু ওই জিন্দিগির কোনো দাম নাই যে জিন্দিগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি না আসে। এটা এই জন্যই বলতে চাইতেছি, যে নবী যতদিন দুনিয়াতে ছিলেন কোনো মুহূর্ত এরকম উম্মতকে ভোলেন নাই। সারাটা জীবনই মনে হয় উম্মতের জন্য ছিল। এখনো কবরে মনে হয় উম্মতের জন্যই চোখের পানি ঝরতেছে। জানেন কি জানেন না আমি জানি না, একদিন বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের দস্তারবন্দি হয়েছিল মনে হয় অনেক আগে। আপনারা জানেন কি জানি না, যারা পুরাতন হয়তো তারা জানতে পারেন, কিন্তু নতুন জেনারেশন হয়তো নাও জানতে পারে। আজ থেকে প্রায় 20 বছর আগে হবে। মরগুবুর রহমান সাহেব তখন জিন্দা ছিলেন, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন জিন্দা ছিলেন। বাংলাদেশে একবার দারুল উলুম ফজালায় দারুল উলুম দেওবন্দের দস্তারবন্দি হয়েছিল। ওই সময় আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা স্বপ্ন বর্ণনা করছিলেন, আর উনি হাজারো মানুষের ভিতরে এই স্বপ্নটা বর্ণনা করছিলেন। এই জন্য আমিও বলতে বাধ্য, কেননা আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখে সে কোনোদিন ভুল দেখতে পারে না। কেননা আল্লাহ পাকেরই কথা, আল্লাহ পাকেরই ঘোষণা, আল্লাহ রসুলেরই ঘোষণা যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। কেননা শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না। যদিও বৃষ্টি আমাদের উপরে ধাইয়া আসতেছে, কিন্তু আমি আশা করব এই বৃষ্টি হয়তো হইতে পারে পটিয়ার জন্য বিরাট বড় একটা সুলক্ষণ নিয়ে আসবে। আল্লাহ রসুলের থেকেও ফালের আশা আছে। আল্লাহ রসুলও ফাল নিতেন, এটা হাদিসের কিতাবের ভিতরে আছে। যদিও বৃষ্টি আমাদের দিকে ধাইয়া আসতেছে, আশা করব আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কথাই বলবো, বিদায় দরখাস্ত করব যে বৃষ্টি যদিও আসে তাইলেও যেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসে, কোনো বাধা নাই। কিন্তু আমরা আশা করব এই বৃষ্টি পটিয়ার জমিনকে, প্রত্যেকটা দিলকে, যেমন আল্লাহ নিজেই বলেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। বৃষ্টি এই জন্য আমরা বর্ষণ করি যে জমিনের ভিতরে যখন রূহ বাহির হইতে শুরু করে, জমিন মৃত্যুর কোলে যখন ঢলে পড়তে চায়, তখন আমরা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, জমিনকে আবার হায়াত দেই। আমিও আশা করি আজকে এই মজমা আর এই বৃষ্টি পটিয়ার প্রত্যেকটা মানুষ যেই পর্যন্ত আওয়াজ যাইতেছে, সবার দিলের ভিতরে নতুন করে আজকে একটা জীবন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আশা করি আমি, ইন্না হাযা আলাল্লাহি লাইসা বিআজিজ, আমার রবের কাছে এটা কোনো কঠিন ব্যাপার না। ইয়াহদি মান
পেশা, যাকে চায় তাকে হেদায়েত দিয়া দিতে পারে, যাকে চায় তাকে গুমরাহ করে দিতে পারে। কিন্তু আমি আশা রাখবো আল্লাহর কাছে, এটা দরখাস্ত মনে করেন যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আজকের এই বৃষ্টি, আজকের এই পরিবেশ, আজকের এই জলসা পুরা পটিয়ার জন্য যেন একটা হেদায়েতের তুফান প্রবাহিত হয়, যাতে কালকে দেখা যায় পটিয়ার প্রত্যেক মানুষের গলায় আল্লাহর রসুলের জিন্দেগির বেড়ি চলে আসে। যেটা বলতেছিলাম, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছিল যে কোন এক জামাত, একটা দল আমার কাছে এসে বলছে যে আমরা হেরেমের ভিতরে ছিলাম, স্বপ্নে দেখতেছিলাম হাতিমের ভিতরে আল্লাহর রসুল কাঁদতেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রসুল বলতেছে, আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি, কেননা আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতকে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে আমার বাংলাদেশের মুসলমানের, আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের যারা রসুলের নামের উপরে রাতের 12টা 12:30 পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় পুনে 1টা বাজতে চলছে রসুলের গুণগান শোনার জন্য এখনো দাঁড়ায় আছে। কসম খোদার, দুনিয়ার 97 দেশ আমি দেখছি, তাহাদিসে নেয়ামত হিসাবে বলতেছি, দুনিয়ার কোন দেশ পাই নাই যেই দেশ রাত্র 9টার পরে দাঁড়ায়া আল্লাহ আল্লাহ রসুলের কথা এরকম খোলা আকাশে শুনবে। কিন্তু বাংলাদেশের মুসলমান রাত ভর শুনে আল্লাহ রসুলের কথা সত্য ছিল। আমি আমার সাদা সিধা মুসলমানের জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। বাংলাদেশের যে এনজিওরা, বিভিন্ন জিনিস, বিভিন্ন সংস্থা আমার বাংলাদেশের সাদা সিধা মুসলমানের ইমানকে ছিনায় নিয়ে যাইতেছে, ওই পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিচ্ছেন যে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এই জন্য রসুলের চোখের পানি, আজকেও চোখের পানি। চলেন 3-4টা কিচ্ছা দিয়ে আপনাদেরকে পরিসমাপ্তি ঘটাবো। যদি দিল থাকে প্রক্রিয়ার মানুষের, আমার আওয়াজ যদি তাদের দিল পর্যন্ত পৌঁছে, তাইলে তারা বুঝতে পারবে যে রসুল আরো সে যায় আমাদেরকে বলেন নাই। ওই মুহূর্তে কাউকে স্মরণ করার মতো ছিল না। মানুষ যখন কোনো একটা পর্বে চলে যায়, কোনো একটা নতুন অনুষ্ঠানে চলে যায়, বা দীর্ঘদিন যার আকাঙ্ক্ষায় থাকে, যখন সে ওইখানে পৌঁছে তো সবকিছু তার ভুলে যাওয়ার কথা। আল্লাহর সাথে দর্শন, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে মিটিং, আল্লাহর পাশে বসবে, ওইখানে সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল। কিন্তু মেরে দোস্ত, আল্লাহর রসুল ওইখানে আমাদেরকে বলেন নাই, সব ভুলে গেছেন তো, কিন্তু আমাদেরকে বলেন নাই। হাত উঠায়া দিচ্ছেন, রব্বি লা আসআলুকা বিনতি ফাতিমা, আল্লাহ আমি ফাতিমাকে চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচাকেও চাইতে আসি নাই। বন্ধু কেন আসছেন? আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাই। কেন উম্মতের জন্য আপনি এত লালায়িত? আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়্যুর রহিম। একদিকে আপনি রব্বে করিম, একদিকে আমি নবী রহিম। ফাকাইফা তুতাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ আশ্বস্ত করতেছেন, বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত তো আপনার আমার মাঝেই ভাগ করা, আর কারো মাঝে আমি কিয়ামতকে ভাগ করি নাই। কিয়ামতের দিন আপনার আর আমার, আর কারো জন্য না। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। আনা আকুলু রাহমাতি, আমি বলবো 99 রহমত গচ্ছিত রাখা আছে। সালতু তা, আপনি চাবেন আমি মন ভরা দিব। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন, ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি মঞ্জুর করতে ক্লান্ত হব না। তো ওই রসুলকে মানবো না তো মানবো কাকে বলেন? ওনার গোলামি গলায় পড়বো না তো পড়বো কার গোলামি? ওনার গোলামি তো আল্লাহ দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর গোলামি এখতিয়ার না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে ভালোবাসার বিন্দুও পাওয়ার আশা করতে পারো না। এটাই তো আল্লাহর ঘোষণা। শুধু এইখানেই শেষ না, চলেন আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি, 4টা কাহিনীর ভিতরে শেষ করব। নিয়ে যাইতেছি আপনাদেরকে, যখন মালাকুল মউত চলে আসছে, দুনিয়ার থেকে বিদায় নিবে, আল্লাহ হুকুম করছেন অনুমতি দিয়া ঢুকবে, অনুমতি ছাড়া ঢুকবে না। দরজায় আইসা অনুমতি চাইতেছেন, আল্লাহ রসুল অনুমতি দিচ্ছেন যে ভিতরে ঢুকেন। আবার তারপরে আবার
বারবার বলতেছেন আল্লাহ আপনাকে অধিকার দিচ্ছেন, ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন, ইচ্ছা করলে রফিকুল আলায় চলে যেতে পারেন, আল্লাহ সান্নিধ্যে চলে যেতে পারেন। চোখে ছিল পানি, জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? বলে ফিস সামাইল উলা, উনি প্রথম আকাশে আছে। একটু পরেই জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ভিতরে ঢুকছেন, ওনার চোখেও পানি। উনি বলতে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছিলেন আপনার চোখে পানি কেন? বলে আমি একটা কর্মে ছিলাম যার সুবাদে এক নৈকট্যময় জায়গা পর্যন্ত যাওয়া আমার তৌফিক হতো, কিন্তু আজকের পরে আর ওই নৈকট্যময় জায়গা আমি যেতে পারবো না। একটা চাকরিতে ছিলাম, আজকে আমি এলপিআরে চলে যেতেছি, আজ থেকে আমার চাকরি শেষ। আমি নবীদের দুয়ারে ওহী নিয়ে আসতাম, আজকের পরে আর কোনোদিন আমি জমিনে ওহী নিয়ে আসবো না। বিধায় আমার চোখে পানি থাকবে না তো কার চোখে পানি থাকবে? ১৬ লক্ষ নবীর দুয়ারে আমার আসা যাওয়া ছিল, এই সুবাদে আল্লাহ এক নৈকট্যময় জায়গা পর্যন্ত আমাকে যাওয়ার অনুমতি দিতেন। আজকের পরে আর আমি কোনোদিন ওই নৈকট্যময় জায়গা যাইতে পারবো না, কিন্তু আপনার চোখে পানি কেন? তো বলতেছে জিবরিল, এই যে মালাকুল মউত দাঁড়ানো অনুমতির অপেক্ষায় আছে, অনুমতি দিলেই বুকে হাত রাখবে, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি, আমার পরে আমার উম্মতের রাখওয়াল কে হবে? আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমার পরে আমার উম্মতের চৌকিদারি কে করবে? জিবরিল দৌড়ায় আসছে আর বলছে ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ বলতে চাইতেছেন লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা, আল্লাহ আপনার উম্মতকে একা ছাড়বে না। এই কথা শুনতে দেরি, অনুমতি দিতে দেরি হয় নাই। বলছে মালাকুল মউত ইদান ইলা রাফিকিল আলা, মালাকুল মউত তাইলে আমি আল্লাহর সান্নিধ্যে যাইতে পারি। যেই রাসূল মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে ক্ষুধা নিয়ে যাইতেছেন, ঘরের ফিকির করতেছেন না, চিন্তা নাই, আম্মা জানদের চিন্তা নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা নাই, হাসান হুসাইনের চিন্তা নাই, উম্মতের জন্য চোখে পানি ঝরায়া যাইতেছেন, ওই রাসূলকে মানবো না তো মানবো কাকে? তার গোলাম হব না তো হব কার গোলাম? পটিয়া মাদ্রাসা আমার ডান দিকে, মেরে দোস্ত ওহি যখন অবতরণ হইতো তো আল্লাহ রাসূল বলতেন কাদার রূহ আইয়া খুরুজ, আমার রূহ যেন বাহির হওয়ার উপক্রম হয়ে যায়, রূহটা যেন এখনই বাহির হয়ে যাবে। উট দাঁড়ানো থাকলে বসা যেত, মাটিতে শুয়ে পড়তো, লম্বা হয়ে যেত। যখন অজদোহা নাযিল হইতেছিল সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এইখানে যখন পড়ছে তো জিবরিল এত কষ্টের ভিতরেও জিবরিল আলাইহিস সালামকে থামায়া দিয়েছেন, বলছেন কেন? সূরা তো এখনো শেষ হয় নাই। বলছে জিবরিল আবার বলো তুমি কি বলতেছিলা? বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে এখানে আমার জন্য চাওয়ার সুযোগ আছে, আমি আমার সুযোগকে হারাইতে চাই না, আমি আমার উম্মতের জন্য চাইতে চাই। এত কষ্টের ভিতরে হাত দুটা উঠায়া দিয়া বলতেছে বিইজ্জতিকা ওয়া জালালি, তোর ইজ্জত আর জালালের কসম, লান আরদা, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত যদি জাহান্নামে থাকে তাইলে আমি আপনার উপরে কখনো রাজি হব না। অথচ সারা দুনিয়াকে আল্লাহ বলতেছেন আমাকে রাজি করা ব্যতীত, নূহ আলাইহিস সালামকে বলতেছেন আমাকে রাজি করা ব্যতীত আপনার কোনো গতি নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন বন্ধু আমাকে রাজি করা ব্যতীত আপনার কোনো গতি নাই, ১৬ লক্ষ নবীকে বলতেছেন আমাকে রাজি করা ব্যতীত আপনাদের কোনো গতি নাই, সারা দুনিয়ার ইনসানিয়াতকে বলতেছেন আমাকে রাজি করা ব্যতীত আপনাদের কোনো কারো কোনো গতি নাই। কিন্তু বন্ধুর ব্যাপারে এসে সিস্টেমই উল্টায়া দিয়েছেন, এখন নিজেই লালায়িত, বন্ধু আপনাকে রাজি করা ব্যতীত আমার কোনো গতি নাই। ওই নবীকে মানবেন না তো মানবেন কাকে? চলেন পটিয়ার মানুষ, সর্বশেষ একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে রাজি, তাহকিক আপনারা করে নিয়েন। আমি যতটুকু করছি, যতটুকু পাইছি অতটুকুই আপনাদেরকে শুনাইতেছি। প্রথম নফকায়, নফকাতুল উলার ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, নফকাতুল সানি, নফকাতুল নুশুর বলা হয়। দ্বিতীয় সিংহায় যখন দেওয়া হবে সমস্ত মানুষকে আল্লাহ আবার পুনর্জীবন করবেন, সমস্ত মখলুককে আবার সৃষ্টি করবেন। পুনর্জীবনের দ্বিতীয় সিংহায় আগে, নফকাতুল সানির আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে, 3 জন জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে সিংহায় ফু দাও, নাফকাতান নুশুর, আমাকে হুকুম করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে নিয়ে আসো। কিন্তু আমি মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়।
তিনজন বলবে ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো। উনি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর কবর কোথায়? জমিন বলবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা, প্রথম সিংহে ফুটে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি কবর কোথায় রাখছি। সিংহার ফু হয়ে যাবে, হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর নূর। হাত্তা হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে, হুকুম হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। এটা আমার শোনানোর বিষয় না, পরের যে শব্দগুলো আমি শোনাবো এটাই আপনাদের দিলের উপরে আঘাত করতে চাইতেছি। মেরে দোস্ত, আল্লাহ জিবরিল আলাইহিস সালাম যাবে, আল্লাহ রসুলের কবরের উপরে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান। আল্লাহ রসুল কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। এই দুটা হলো শব্দ, ইয়াবকি ওয়া ইয়াকুল, ইয়াকুমু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। উঠবে চোখে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? ও যে নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, পটিয়ার মানুষ, তার গোলাম হবে না তো কার গোলাম হবে বলো? যদি আর কারো গোলামি হওয়ার উচিত হইতো তাইলে তারও অবস্থা এরকম হইতো যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিবে, জিবরিল আইনা উম্মতি আতারাক্তাহুম আলা শাফিরি জাহান্নাম, তারা কি পুলসিরাতের কিনারে পৌঁছে গেছে? জিবরিল আসলাম কসম খাবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিন কেউ ফাড়ে নাই, কেউ উঠে নাই। ওয়া আইনা তারাকতু উম্মাতাকা আলা শাফিরি জাহান্নাম, আপনি উম্মতকে পুলসিরাতের কিনারে কখন রাখলাম? আপনার উম্মত তো উঠেই নাই। যে নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে নবী কিয়ামতের মাঠে যায় দৌড়াইতে থাকবে। রিওয়ায়াত আছে, রিওয়ায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে, কোথায় পাবো আপনাকে? বলে আমাকে তুমি মিজানের কাছে তালাশ করো। ফাইন লাম তাজিদ, যদি মিজানের কাছে তুমি আমাকে না পাও তাইলে হাউজে কাউসারের কাছে আমাকে তালাশ করো। ফাইন লাম তাজিদ, যদি ওইখানে না পাও ফাইন্দা সিরাত, আমাকে তুমি পুলসিরাতের কাছে তালাশ করো। বলছে পুলসিরাতের কাছে কেন দৌড়াবেন? বলে উম্মত যখন ফাঁসা যাবে, দুনিয়াতে যে দুরুদগুলো আমার উপরে পড়ছিল ওই দুরুদগুলোকে উম্মতের উপরে ঢাইলা দিয়া পার করা দিব। ওই নবীকে মানবেন না তো কার কোন নবীকে মানবেন? মেরে দোস্ত, এই জন্যই বলতেছিলাম ওই জিন্দেগি কোনো জিন্দেগি না, যেই জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির থেকে দূরে, ওই জিন্দেগি কোনো জিন্দেগি না, ওই মানুষ কোনো মানুষ না, ওই উম্মত কোনো উম্মত না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নবী পাইল। যে নবী কোন ক্ষেত্রে উম্মতের জন্য কোন ক্ষেত্রকে হাতছাড়া করেন নাই। ও মেরে দোস্ত, উম্মতের জন্য কোন ক্ষেত্রকে হাতছাড়া করেন নাই, কোন সুযোগকে হাতছাড়া করেন নাই। জিবরিল আসছে 70,000-এর সুসংবাদ নিয়া, কিন্তু নবীকে খুশি করতে পারেন নাই। নবী বলছে সাহাবী তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলছে আল্লাহ তো আর বাড়াইতে চাইতেছে না, বলছে আমাকে সুযোগ দিতে হবে, আমি একটু চিন্তা করব, তারপরে উত্তর দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিল, জিজ্ঞাসা করছে, ওমর 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, তুমি কি বলো, মাইনা নিব? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? তা আল্লাহর রাসূল বলতেছে, জিবরিল যাও যাও একটু বাড়ায়া নিয়ে আসো। যখন ফিরে আসছে তো বলছে 70,000 ঠিক আছে, কিন্তু আল্লাহ সুযোগ দিছে 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরা বিনা হিসাব কিতাবে জান্নাতে নিয়ে যাবে, যার সংখ্যা দাঁড়ায় 490 কোটি। 490 কোটি ইনশাআল্লাহ এই উম্মতের হিসাব কিতাব ছাড়া নবীর তোফায়েলে জান্নাতে যাবে 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 যাবে। যদি বর্তমান মুসলমান 130 কোটিকে বাদ দেন, তারপরে থেকে যাবে 360 কোটি। 360 কোটি যদি আল্লাহ রসুলের জমানা থেকে আমাদের জমানা পর্যন্ত হিসাব করেন, তাহলে রানী মুসলমান পর্যন্ত ব্যবস্থা আছে যারা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। তওবার ব্যাপার আসছে, তো আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন, বলছে 1 বছর আগে তওবা করলে উম্মতের তওবা কবুল। বলছে 1 বছর আগে পারবে না, বলে 1 মাস আগে, বলে তাও পারবে না, 1 সপ্তাহ আগে, বলে তাও পারবে না, 1 দিন আগে, বলে তাও পারবে না।
বলছে একদিন আগে কেন পারবে না? বলে আল্লাহ তো জানাইতেছেন আমাকে, আল্লাহ তো আমাকে খবর দিতেছেন আমার উম্মত একটা সময় আসবে, সকালের মুসলমান বিকালে কাফের হবে, বিকালের মুসলমান সকালে কাফের হবে। তো 24 ঘন্টা আগে সে তওবা কি করে করবে? তো পঞ্চম সুসংবাদ নিয়ে আসতেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা উম্মতি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত যদি তওবা করে তো আল্লাহ বলতেছে আমি কবুল করার জন্য প্রস্তুত। ওই নবীর গোলামি এখতিয়ার করবেন না তো কার করবেন? চলেন এইখানেই শেষ না। আল্লাহ বলে বন্ধু আপনাকে খুশি করতে চাইতেছি, অপশন আরেকটা আছে, সেটা আবার কি? আপনার উম্মত যদি মুখে তওবা নাও করতে পারে, শুধু যদি মরার সময় শাহাদত আঙ্গুলিটা একটা ইশারা উপরের দিকে দিয়া দেয়, তাইলেও আমরা কবুল করব, তওবা কবুল করব, ঈমান কবুল করব, ঈমানের উপরে মউত কবুল করব। হাজারো বছর যদি বাইচা থাকে তো কোনো গুনার ব্যাপারে আমরা প্রশ্ন করব না। ওই নবীকে মানবেন না তো কাকে মানবেন? কার গোলামি এখতিয়ার করবেন? কার তরিকায় চলবেন? কার মতো খাবেন? কার মতো বসবেন? কার মতো চেহারা বানাবেন? কার মতো পোশাক পরবেন? কার সুন্নতকে তালাশ করবেন? কোথায় যাবেন? যেই নবীর চেহারার কসম আল্লাহ খায়, ওয়াদুহা, আল্লাহ বলে বন্ধু তোমার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু তোমার চুলের কসম, যার এক একটা জিনিস কোরআনের ভিতরে সুরক্ষিত। বড় দের করে আমি পৌঁছে গেছি, যদি না পৌঁছতাম তাইলে শানে রিসালাত আপনাদেরকে বয়ান করে শোনাইতাম যে মেরে দোস্ত আমাদেরকে কত বড় নবী আল্লাহ দিয়েছেন, কত বড় খুঁটা আমাদের পিছে, কত বড় খুঁটা। খুঁটা বোঝেন? মানুষ তো খুঁটার বলে লড়ে, ঠিক না? খুঁটার বল বোঝেন? খুঁটার শক্তিতে লড়ে। আমাদের কত বড় খুঁটা আছে পিছে, কত বড় নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বিদায় কথা শেষে আমি চলে আসছি। যদি আপনাদের দিলে লেগে থাকে তাইলে এই মজমাকে আমি বলবো যত দূর পর্যন্ত আওয়াজ চায় যে নবীর প্রত্যেকটা জিনিস আল্লাহ কোরআনের ভিতরে জিকির করছেন। যার হাতের কথা কোরআনে আছে, যার চোখের কথা কোরআনে আছে, যার জবানের কথা কোরআনে আছে, যার সিনার কথা কোরআনে আছে, যার গর্দানের কথা কোরআনে আছে, না নাই? হ্যাঁ আছে না নাই? যার চলার কথা কোরআনে আছে, যার রাত্রের কথা কোরআনে আছে, যার দিনের কথা কোরআনে আছে, যার কাদার কথা কোরআনে আছে, যার সব কিছু কোরআনে আছে, যার কসম, যার কোরআনের কসম আল্লাহ খায়, যার রিসালাতের কসম আল্লাহ খায়, যার রিসালাতের কসম আরে খাইতে 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 যার আখলাকের কসম আল্লাহ খাইতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার অস্তিত্বের কসম আল্লাহ খাইতেছেন। বন্ধু লা উমরুকা, বন্ধু তোমার জিন্দেগির কসম। হয় কিনে যে বুঝাবো আল্লাহ, মনে হয় আল্লাহ যেরকম আমাদের ভালোবাসায় পড়া গেছেন এর চেয়ে কোটি গুণ বেশি বন্ধুর ভালোবাসায় পড়া গেছেন। আল্লাহ কিন্তু আমাদেরকেও ভালোবাসেন, আমাদের ভালোবাসায় আল্লাহ পড়া গেছেন। আমাদেরকে যখন তৈরি করছেন আর সুসজ্জিত করছেন, সাজানোর পরে আল্লাহ নিজেই বলতেছেন, ভালোবাসায় পড়া বলতেছেন তোমাদেরকে সুন্দর কাউকে বানাই নাই, আহসানুল খালিকিন। তোমরা যখন সবচেয়ে সুন্দর, তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় পড়াবো? তোমাদের মাথায় পড়ায় দিলাম। মেরে দোস্ত, যেই নবী আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, যে খুঁটা আমাদেরকে দিচ্ছেন, এই জন্য সবার কাছে দরকার পাক্কা নিয়ত করেন আজকের থেকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর সুন্নতের খেলাফ একটা কদমও উঠাবো না, ইনশাআল্লাহ। রাজি? হ্যাঁ রাজি? হ্যাঁ শুধু ওয়াদা, শুধু নিয়ত, ওয়াদা ওয়াদা ওয়াদা। ইনশাআল্লাহ এই মজমা আল্লাহর কাছে কবুল, আল্লাহ কবুল করে নিছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা যে হেদায়েতের দিশারি হবে প্রতিয়ার জন্য, এটা বোঝা যাবে কাল থেকে পরশুর ভিতরেই। যে আল্লাহ এটার হেদায়েতের হাওয়া চতুর্দিকে ছড়ায় দিবে। কেননা পুনে একটা বাঁচতে চলছে। আমি আর লম্বা করতে চাইতেছি না, কিন্তু এতটুকুই আপনাকে বলবো, এত বড় নবী পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামে চলে যাই তো আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এত বড় নবী পাওয়ার পরেও, এত বড় নবী পাওয়ার পরেও যাকে আল্লাহ নিজের নাম উঠায় দিচ্ছেন রউফ, যাকে আল্লাহ নিজের নাম উঠায় দিচ্ছেন রহিম। আমি রহিম, বন্ধু আপনিও রহিম। আমি রউফ, বন্ধু আপনিও রউফ। ওরকম নবী পাওয়ার পরেও যদি আমরা দুচোখে চলে যাই, আমাদের যদি কবর বা জান্নাতের বাগিচা না হয়, আমাদের আমলনামা যদি ডাইন হাতে না আসে,
আমরা যদি নবীর জান্ডার নিচে দাঁড়াইতে না পারি, কিয়ামতের দিন যদি এই কথা নবীর মুখ দিয়ে না বাহির হয়, সুবকান সুবকান লিমান গাইয়ারা বাদি, যাও 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 দূরে সরো, যারা আমি আসার পরে সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিছ, তোমাদের জন্য আমি পেটে পাথর বাইদা ছিলাম, কোনোদিন পেট পুরা খায়া দেখি নাই। যদিও আল্লাহ জিবরিলের মিকাইলের মাথায় সমগ্র ভান্ডারের চাবি দিয়ে আমার কাছে পাঠাইছিলেন। জিবরিল আলাইহিস সালাম আসছে, মিকাইল আলাইহিস সালামের মাথায় গাঁটকি নিয়া জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূলকে বলতেছে, দেখেন কিছু? উনি মিকাইল, মাথায় কিছু দেখা যায়? বলে বিশাল গাঁটটি। বলে এটার ভিতরে কি? ফিহি মাফাতিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত ভান্ডারের চাবি এর ভিতরে। লাউ শিতা, আপনি যদি চান তো মিকাইল আপনার কদমে রেখা দিবে এক্ষণ। যিনি ওই চাবিকে ফেরত দিয়া দিয়েছেন, বলছে আজি দিয়াউমান আশকুর, যেদিন পাবো ওদিন শুকরিয়া আদায় করব, লাম আজিদ আসবির, যেদিন পাবো না ওদিন সবর করব। জিবরিল, এই চাবির আমার দরকার নাই। তো আল্লাহ বলছে ঠিক আছে, সীমিত একটা দিয়া দেই, ছোটখাটো দেই। লাউ শিতা লা জাআলতু জিবালাতা তিহামাতা যাহাবা, আপনি যদি চান তাহলে তেহামার পাহাড় গুলাকে সোনার বানায় দিব, আপনার পিছে পিছে চালায় দিব। তখনও হাত উঠায়া বলতেছে, আল্লাহ আমার এই সোনার দরকার নাই, আমি তো থাকবোই 60-70 বছর। বিদায় যেদিন পাবো ওদিন তোমার শুকরিয়া আদায় করব, যেদিন পাবো না ওই দিন আমি সবর করব। এই নিয়ামতের ভিতরে পড়া আমি উম্মতের ফিকির না হারায় ফেলি, উম্মতকে না হারায় ফেলি। আমি উম্মত হারাইতে চাই না। এই জন্য 24 ঘন্টা পাইলেও শুকরিয়া আদায় করব, না পাইলেও সবর করব। আর 24 ঘন্টা আমি উম্মতের জন্য নিজেকে নিবেদিত করব। এক দোয়া পড়ছিলেন আম্মা জানের জন্য, আর আম্মা জান খুশিতে টলতে টলতে আল্লাহ রসুলের কুলে পড়ে গেছিলেন। আল্লাহ রসুল উঠায়া বলছিল, হোমায়রা, আল্লাহ রসুল আম্মা জানকে বুলবুলি বলতেন, বলতে বুলবুলি তুমি তো এক দোয়ার জন্য এত খুশি হয়ে গেলা, শুধু একদিন করলাম, আমি এই দোয়া প্রতিদিন 5 বার আমার উম্মতের জন্য পড়া থাকি। আফসোস, আজকে উম্মতের চেহারা দেখলে চিনা যায় না সে মোহাম্মদী। সে দাড়ি রাখতে চায় না, সে মোহাম্মদুর রাসূলুল্লাহ লেবাস করতে চায় না, মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো চেহারা বানাইতে চায় না, মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো খাইতে চায় না, মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো ঘুমাইতে চায় না, মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো বসতে চায় না। ও দুঃখ আমি কাকে বলবো? দর্দে দিল কিসসে কাহूं, কোই তো গম খার নেই, আয় খোদা তেরে সেবা কোই তো মদদগার নেই। আমার জাতির কি হইল যে জাতি আজকে বিভক্ত হয়ে বসে আছে? কেউ বলে এটা, কেউ বলে এটা। আমি আমার জাতিকে কি করে বুঝাবো? নবীরাও তো জাতিকে বুঝাইছে, বাংলাদেশ আমার দেশ, বাঙালি আমার জাতি। আমি আমার জাতিকে কি করে বুঝাবো? পটিয়ার মানুষকে কি করে বুঝাবো? ঘরের মা বোনদেরকে আমি কি করে বুঝাবো যে মোহাম্মদুর রাসূলুল্লাহ গোলামির ভিতরে আল্লাহ কি রেখা দিয়েছেন? দুজাহানের বাদশাহী রেখা দিয়েছেন, বাদশাহী। যদি বাদশাহী না রাখতেন তাহলে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ছোট এক সুন্নতের উপরে আকাশ থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসতো না, আবু দাউদ গফরনা লাক, আবু দাউদ তোমাকে মাফ করে দিলাম। ছোট্ট একটা সুন্নতের উপরে যদি আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির জন্য মাপের ঘোষণা আসতে পারে আজ থেকে 1000 বছর আগে, তাইলে তো আমরা 1000 বছর পরে আমাদের জন্য কেন আসবে না? এই জন্য সবার কাছে দরকার, আজ থেকে কসম খায়া যায়, এখান থেকে কসম খায়া উঠবো যে আমি নবীর সুন্নতকে শিখবো, নবীর সুন্নতের উপরে আমার জিন্দগিকে উঠাবো। কালকের থেকে রোডে ঘাটে মেরে দোস্ত, আমি একটা কথা এইমাত্র বলে আসছি, এখনো আমি বলতে এখানে বাধ্য। আমাকে ওই প্রশ্ন, ওই জিনিস আমাকে প্রতিদিন পীড়া দিতেছে। আমি বড় দুঃখিত, ওই প্রশ্ন নিয়ে জবাব কোথাও পাইতেছি না। নিজেই বলে যাইতেছি, বাংলাদেশে বারবার ধাক্কা আসতেছে, বারবার ধাক্কা আসতেছে। আলহামদুলিল্লাহ, পড়েও না মরেও না। গত 2 বছর ধরে বাংলাদেশে বহুতবার ভূমিকম্প আসছে, একজনও পড়ে নাই, একজনও মরে নাই, ঠিক না? হ্যাঁ, কেন? কারণ কি? 7.6 পর্যন্ত, 8 পর্যন্ত আসলো, তারপরে তো কিছু হইল না। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস হবেও না। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দলিল আছে, হবে না। ওই এরকম যুবক যতদিন বাংলাদেশের গলি গলি থাকবে, যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, ওই যুবক যখন বাংলাদেশের গলি গলি থাকবে তো বাংলাদেশ হেলবে, কিন্তু পড়বে না, পড়বে না তো মরবে না।
ইনশাআল্লাহ আল্লাহর কাছে এটা আশা। এরকম যুবক যখন গলি গলি থাকবে, কারণ আল্লাহ নিজেই বলতেছেন লাউলা শাবাবা খুশা, ওই যুবকরা যদি না থাকতো যাদেরকে দেখলে আমি লজ্জা পাই, ওই বৃদ্ধরা যদি না থাকতো যাদের সাদা দাড়ি দেখলে আমি লজ্জা পাই, বাংলাদেশের গলি গলি আলহামদুলিল্লাহ ওই বৃদ্ধ পাওয়া যাবে যাদের সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, ওই যুবকদেরকেও পাওয়া যাবে যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। আল্লাহ নিজেই বলতেছেন এদেরকে দেখলে আমি লজ্জা পাই। এরা যদি না থাকতো আকাশকে লোহার বানায় দিতাম, জমিনকে তামা, মাটিগুলা বালু, আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা, জমিন থেকে একটা শস্যের দানা না, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। আলহামদুলিল্লাহ দুই ক্ষেত্রে এরকম যুবক পাওয়া যায়। একটা জান যতগুলা মাদ্রাসা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ হাজার হাজার যুবক পাবেন যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে শুধু আল্লাহর ভয়ে। যান পটিয়া মাদ্রাসায় যান, যা দেখেন হাজারো মাদ্রাসা পাবেন বাংলাদেশে যেখানে যুবক ভরা নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে শুধু আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় যদি না থাকতো তাইলে এই যুবকরাও আরো 10 যুবকের মতো নিজেকে বুক ফুলায়া জমিনের বুকে চলতে পারতো, প্যান্ট ইন কইরা নবীর তরিকাকে ছেড়া দিয়া ওরকমই চলতে পারতো। কিন্তু না, এরা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। আরেকটা যুবকের ক্ষেত্র আছে আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে প্রত্যেক গলি গলি এরকম যুবক পাওয়া যাবে যারা 4 মাস লাগানোর আগে যাদেরকে দেখলে শয়তান পর্যন্ত মুস্কি হাসি দিত, আজকে 4 মাস লাগানোর পরে আলহামদুলিল্লাহ যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ আসে। না নাই আছে না নাই? বাংলাদেশে হাজারো যুবক আছে এরকম যাদেরকে আমরা চিনি 4 মাস লাগানোর পরে জিন্দগি পরিবর্তন হয়ে গেছে। এখন দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা। আমি তো এই 9 তারিখে আসলাম, 6 তারিখে, 4 তারিখে আসছি নভেম্বরের আমেরিকা থেকে। হাজার হাজার যুবক আছে আমেরিকায় আলহামদুলিল্লাহ, হাজার হাজার যুবক। 90 লক্ষ মুসলমানের ভিতর থেকে হাজার হাজার যুবক আছে। মাদ্রাসায় আছে 350 আমেরিকার ভিতরে, কওমি মাদ্রাসা। নিউ ইয়র্কের বুকের উপরে হোয়াইট হাউসের দেওয়াল বৈশা যে মাদ্রাসা, সেটার ভিতরে 1,500 ছাত্র ছাত্রী। দারুল উলুম নিউ ইয়র্ক। এর পাশে যেটা আছে বাফেলোতে, ওইখানে 2,500 ছাত্র ছাত্রী। এরকম কোন মাদ্রাসা নাই যেখানে 2-4-500 নিচে আছে। এরকম 350 কওমি মাদ্রাসা আছে আমেরিকায়। আবার হাজার হাজার যুবক পাবেন আমেরিকায় আলহামদুলিল্লাহ যারা পাগড়ি পড়া, দাড়ি রেখা, জুব্বা পড়া আমেরিকার মতো জায়গায় করতেছে, অফিস করতেছে, আদালত করতেছে, সবকিছু করতেছে। এদের পিঠে হাত বুলায় আমরা বলতে বাধ্য, যুবক তোর কারণে আমেরিকা টিকা আছে, নাহলে কবে শেষ হয়ে গেছে। তোর কারণে টিকা আছে, বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, 2008 এর আগেও বলছিলাম আমি যখন বেলজিয়াম সফর করি তো বেলজিয়ামের যুবকরা এত সুন্দর যে বেলজিয়ামের খ্রিস্টান মেয়েরা ওদেরকে ছোঁয়ার জন্য পাগল, ছোঁয়া, পিছে পিছে দৌড়ায়। কিন্তু না, যুবক আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। আমার মনে আছে 2004-এ যখন আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, সিডনিতে কাছে রাত্রে কাজ করতেছিলাম, ওই পরিবেশকে দেখা, যেই পরিবেশ 7 কিলোমিটার আরব ছাড়া কারো ঢুকার অনুমতি নাই। 120টা বার আছে অনলি কুয়েতিদের, কুয়েতি ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। ওই পরিবেশে ঢুকার পরে আমি নিজে দোয়া করছিলাম যে আমি সহ উল্টে গেলে উত্তম। কিন্তু আমার সাথে যারা ছিল অস্ট্রেলিয়ান, আমি পিঠে তাদের হাত ঝুলাইতে বাধ্য হয়েছি, যুবক উল্টায় না, শুধু তোর দিকে দেখা, তোকে দেখা আল্লাহ লজ্জা পাওয়া যায়। এরকম হাজার হাজার যুবক আছে আলহামদুলিল্লাহ, গলি গলি পাওয়া যাবে শহরের ভিতরে, যাদের কারণে মা বাবা পর্যন্ত অতিষ্ঠ ছিল, রাত্রে বদদোয়া করতো আল্লাহ মরে গেলে ভালো হয়। কিন্তু তাবলীগ আলারা দোয়া পোছায়া বুঝায়া শোনায়া
4 মাসের জন্য নিয়ে গেছে, যখন ফিরে আসছে এখন মহল্লা দিয়ে হাঁটলেও মাথাটা নিচা করে হাঁটে। যদি জিজ্ঞাসা করা হয় যুবক মাথা কেন নিচা করে হাঁটো, বলে এই পরিবেশের বহুত মানুষকে আমি জ্বালাইছি, এদের চেহারা দেখলে লজ্জা লাগে, জমিনও ফাটে না, আমিও ভিতরে যাইতে পারি না, বিদায় মাথাটা নিচা করেই চলি। মা বাবার কাছে যায় পায়ে ভিতরে তেল মালিশ করে আর মা বাবার চোখে পানি ঝরা দোয়া চাইতে থাকে, মা বড় কষ্ট দিছি, মাফ করে দিস, যদি তুই মাফ না করস তো 4 মাস আমাকে জান্নাতে নিতে পারবে না। এরকম হাজারো যুবক না নাই। আমার বিশ্বাস এই যুবকদের কারণে বাংলাদেশ লড়ে, কিন্তু পড়ে না। যখন মরে না, ইনশাআল্লাহ যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হইতে পারি, তাহলে আমাদের জিন্দেগি এরকম চেঞ্জ হয়ে যাবে। পটিয়ার যুবকদেরকেও বলবো, তোমরাও তোমাদের জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির দ্বারা চেঞ্জ করে নাও। যদি তুমি চেঞ্জ করতে পারো তো তোমাকে দেখো আল্লাহ লজ্জা পাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি লজ্জা পায় তো মৃত্যুর সময় লজ্জা পাবে, কবরেও লজ্জা পাবে, কিয়ামতের মাঠেও লজ্জা পাবে, হিসাবেও লজ্জা পাবে ইনশাআল্লাহ, পৌঁছেরাতেও লজ্জা পাবে। জান্নাত তোমার আমার ঠিকানা হবে। করবো তো? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদি দাইমান মা দাওয়ামি লা মুনতাহা লাহু দুনা ইলমি। ولا منتهى له دون ماشية. اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك. لا إله إلا أنت الرحمن الرحيم ملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور. اللهم لك الاسماء الحسنى نتوسل بك باسمائك الحسنى وصفتك العليا وكل صفة أنت وصفت نفسك علمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرت في علمك الغيب يا أرحم الراحمين يا من وضع أمره على الليل فأظلم على النهار فاستنار على السماوات فاستقلت وعلى الأرض فاستقرت وعلى الجبال فأرست وعلى البحار والأودية فجرت وعلى العيون فنبأت وعلى السحاب فأمطرت يا هنان يا منان يا هنان يا منان يا هنان يا منان يا جواد يا كريم يا جواد يا كريم يا جواد يا كريم. يا فاعلا لما يريد أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك بنورك الذي ملا أركان عرشك يا رب العرش العظيم يا رب العرش العظيم يا رب العرش العظيم يا رب العرش العظيم يا رب حاملة عرش يا رب جبريل ميكائيل إسرافيل ملك الموت يا رب محمد يا رب محمد يا رب محمد يا رب محمد صلى الله عليه وسلم. اللهم نتوسل إليك حبيبك نتوسل إليك حبيبك ونور حبيبك ووجه حبيبك وجهد حبيبك
وبكاء حبيبك وتضرع حبيبك وسؤال حبيبك মৌলা 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 পরিবেশ তুমি দেখো, এরপরে মনে হয় হাত উঠাইতে হয় না। মৌলা তুমি বলো, এরপরে কি হাত উঠাইতে হয়? বলো রাত্র কয়টা বাজে তুমি বলো না। কেন দাঁড়ায় আছে সবাই? কেন চাতকের মতো তাকায় আছে? কেন অপেক্ষা করতেছিল? মৌলা ও মৌলা, তুমি তো এত কঠিন না। তুমি তো জাওয়াদ, তুমি তো করিম, তুমি তো জাওয়াদ, তুমি তো করিম, তুমি তো আজওয়াদুল আজওয়াদিন, তুমি তো আকরামুল আকরামিন। তারপরও কি চাওয়ার প্রয়োজন রাখে মাওলা? আরো সে যা চাইলো আমাদেরকে, কি হইল না? মৃত্যুর সময় চাইলো, তাও কি হইল না? কবরেও চাইতেছি, তাও কি হইতেছে না? কবর থেকে যখন উঠবে তখনও তো আমাদের জন্যই কাঁদতে কাঁদতে উঠবে। মাওলা মাওলা রে, দেখো না কারা হাত উঠায় বৈশা আছে, দেখো না কারা চোখের পানি জড়াইতেছে, দেখো না কারা তোমার কাছে চাইতেছে। ও মাওলা, এটা কি পটিয়ার হেদায়েতের জন্য যথেষ্ট হবে না? তারপরেও কি পটিয়ায় হেদায়েতের তুফান আসবে না? তারপরেও কি পটিয়ার মানুষ বুঝবে না? তারপরেও কি পটিয়ার জনগোষ্ঠীর দিলের পর্দা সরবে না? দিলের দুয়ার কি খুলবে না? দিলের জানলা কি খুলবে না? আল্লাহদের দিমাগ কি খুলবে না? মৌলা 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 ইলাহি 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 ইয়া জাওয়াদ ইয়া করিম ইয়া জাওয়াদ ইয়া করিম। এটা শুধু পটিয়ার হেদায়েত না, চিটাগাঙ্গের হেদায়েত না, সারা দুনিয়ার হেদায়েতের জন্য যথেষ্ট করে দেন আল্লাহ। তা কিয়ামত পর্যন্ত মাহফিলকে কায়েম রাখেন, দায়েম রাখেন। যারা বলছে শুনছে 2 দিন ধরে, যারা সহযোগিতা করছে মাওলা, তুমি তোমার শান অনুযায়ী দিয়া দাও মাওলা এদেরকে। হায় আল্লাহ, আপনি আপনার উম্মতকে এক করে দেন মাওলা, আর উম্মতকে বিভক্ত করেন না মাওলা, উম্মতকে বিভক্ত করেন না মাওলা। উম্মতের ভুল বুঝাবুঝি দূর করে দেন মাওলা। আল্লাহ, আমরা কারো দুশ্মন না মাওলা, আমরা কারো দুশ্মন না মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, উম্মতকে এক করে দেন মাওলা। আল্লাহ, পুরা উম্মতকে এক করে দেন, সমস্ত মতভেদ দূর করে দেন, সমস্ত মতভেদ দূর করে দেন, সঠিক জিনিসকে সবাইকে বুঝার তৌফিক দিয়া দেন। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে এক করে দেন, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, মাসাজিদ গুলাকে হেফাজত করেন, মারাকিজ গুলাকে হেফাজত করেন, সারা দুনিয়ার উলামায়ে কিরামকে হেফাজত করেন। আল্লাহ, মুসলমানের সমস্ত দেশকে আপনি হেফাজত করেন, বার্মাকে হেফাজত করেন, সিরিয়াকে হেফাজত করেন, আফগানিস্তানকে হেফাজত করেন, ইরাককে হেফাজত করেন, ফিলিস্তিনকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, তুমি বলো দেশটা বাঁচতে চলছে, দুনিয়ার তোমার এরকম কোন মুসলমান দেশ আছে যারা এই দেশটা পর্যন্ত এরকম খোলা আকাশের নিচে এরকম পরিবেশে তোমার কথা শুনে, তোমার রসুলের কথা শুনে একটা দেশ তুমি বাহির করে দেখায় দাও মাওলা। এরকম দেশ তো দুনিয়ার কোনো জায়গায় নাই। যদি না থাকে তাইলে আমাদের দেশকে তুমি কেন বাঁচাবে না? আমাদেরকে কেন বাঁচাবে
শাসকদের দিলে আমাদের ভালোবাসা কেন ঢুকাবে না? আমাদের দিলে শাসকদের ভালোবাসা কেন ঢুকাবে না? আমাদের মাঝে কেন দুশ্মনকে তুমি সুযোগ দিবে? আল্লাহ, দুশ্মনকে আমাদের মাঝে সুযোগ দিয়েন না মাওলা, বাংলাদেশে সুযোগ দিয়েন না মাওলা। হেদায়েত নসিব থাকলে দিয়া দেন, নাইলে আপনার কাছে তো কুকুরের অভাব নাই মাওলা, কোন একটা কুকুর আপনি এদের পিছনে লাগায় দেন মাওলা। سلط عليهم كلبا من كلابك اللهم شتت شملهم مزق جمعهم دمر ديارهم خالف بين كلمتهم زلزل أقدامهم يا أرحم الراحمين। আমাদের দেশে অশান্তি আপনি পয়দা করতে দিয়েন না মাওলা, আমাদেরকে মিল মহব্বতে থাকতে দেন মাওলা। আয় আল্লাহ, এত আলেম দুনিয়ার কোন দেশে আছে বলো? এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে আছে বলো? এত যুবক দুনিয়ার কোন দেশে আছে বলো, যারা লজ্জাপতির মতো তোমার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় এনেছে? এত পর্দানিশীল দুনিয়ার কোন দেশে আছে বলো মাওলা? আল্লাহ, বহুত ভাইয়েরা প্রবাস জীবনে আছে, এই মাহফিলের দিকে তাকায় আছে, পটিয়া রেল স্টেশনের মাহফিলের দিকে তাকায় আছে। আল্লাহ, তুমি তাদেরকে তোমার যাওয়ার রহমতের ভিতরে রাখো, দুঃখ কষ্টের দিকে দূরে রাখো মাওলা। প্রবাস জীবন এমনি কষ্ট, আর কোন কষ্ট তাদের উপরে তুমি একত্রিত করো না মাওলা, বড় সুখে রাখো এদেরকে প্রবাস জীবনে। আল্লাহ, এদের কামার ভিতরে বরকত দিয়েন, এদের যৌবনের ভিতরে বরকত দিয়েন, এদের সুস্থতার ভিতরে বরকত দিয়েন, এদের হায়াতের ভিতরে বরকত দিয়েন। বিশেষ করে মাওলা, কাউকে কফিনের ভিতরে দেশে ফেরত পাঠায় না, মার সন্তানকে মার কোলে পাঠায়, স্বামীকে স্ত্রীর কোলে পাঠায়, বাবাকে সন্তানের কোলে জীবিত পাঠায় দিয়েন, কাউকে কাফিনের ভিতরে পাঠায় না মাওলা। আমি বাক শক্তি হারায় ফেলছি, তোমার কাছে কি চাবো আল্লাহ? এদের জন্য কি চাবো মাওলা? কোন আমল যদি আমার তোমার কাছে না থাকে, শুধু এতটুকুই উসিলা করতেছি মাওলা। আমিও জানি আমার কোনো আমল তোমার কাছে নাই, আমার কোনো আমল এরকম উল্লেখযোগ্য নাই, শুধু এতটুকুই আছে মাওলা। আমি তোমার দিকে মানুষকে ডাকি, তোমার রসুলের দিকে মানুষকে ডাকি। এই নিসবত যদি কোনো নিসবত হয়ে থাকে মাওলা, তাইলে আমি আজকে পটিয়ার জনগণ তোমার কাছে চাবো মাওলা, পটিয়ার যুবকদেরকে চাবো তোমার কাছে, পটিয়ার মা বোনদেরকে আমি চাবো মাওলা, পুরা পটিয়া থানাকে তোমার কাছে চাবো মাওলা। আমি যেন আবার আইসা শুনি পটিয়ার ভিতরে মাওলা কোনো দ্বিধাও নাই, দ্বন্দ্বও নাই, সারা পটিয়া যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলামের বাগানে রূপান্তরিত হয়ে গেছে, সারা পটিয়া যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলামের বাগানে রূপান্তরিত হয়ে গেছে মাওলা। অসুস্থকে সুস্থতা দাও, সুস্থকে রোগ ব্যাধি থেকে হেফাজত করো, পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দাও, প্রয়োজনওয়ালার প্রয়োজনকে মিটায়া দাও। আল্লাহ, দুরারোগ্য রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, হার্টের রোগ থেকে, কিডনির রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, লিভারের রোগ থেকে, বিশেষ করে ক্যান্সারের রোগ থেকে যদি কাউকে দিয়া থাকেন মাওলা, দুনিয়া বলে ক্যান্সার নো অ্যান্সার, এর কোনো অ্যান্সার নাই মাওলা। আমি বলি তোমার হুকুমই অ্যান্সার, তোমার হুকুমই অ্যান্সার, তোমার হুকুমই অ্যান্সার। তুমি যদি হুকুম দাও শেফা হওয়ার, তাইলে শেফা হয়ে যাবে। যাদের ঘরে আছে, যাদের জীবনে আছে, যাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে, দুনিয়ার যেই কোনায় মুসলমান ক্যান্সারে আক্রান্ত আছে মাওলা, তুমি শেফা দিয়া দাও। যা চাইতে পারলাম তাও দাও, যা চাইতে পারলাম না তাও দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।